আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রিমঝিম বৃষ্টির মধ্যে আপনাদের সাথে হাজির হলাম গরম গরম তালপিঠা নিয়ে। আর এই তালপিঠাটা তৈরি করছে আমার মা। আর তালপিঠাটা জিসান জিনিয়ার অনেক পছন্দ। আর ওদের পছন্দের কারণের জন্য কিন্তু এই অসময়ে আমার তালপিঠা মা তৈরি করছে। কারণ তালটা কিন্তু তাল না থাকলে তাল পিঠাটা তৈরি করা যায় না। আর তাল পিঠাটা এতই সুন্দর লাগে, তবে খাওয়ার থেকে আমার মনে হয় তাল বুলবুলি বা তালের ভাজা পিঠা তৈরি করার সময় যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণটাই অনেক সুন্দর লাগে আমার কাছে। আর গরম অবস্থাতে কিন্তু খেতে এটা আরও বেশি ভালো লাগে। যদিও যাদের মানে দাঁতের সমস্যা তাদের অবশ্য নরম হলেই ভালো হয়, আমার কাছে একটু শক্ত হলেই ভালো হয়। জিসান জিনিয়ারও পছন্দ একটু শক্ত হলে ভালো লাগে। তো অসময়ের তালগুলো আমরা ফ্রিজে রাখছিলাম দেখেই এখন কিন্তু তালের বড়াগুলো তৈরি করতে পারছি। আসলে তালের সিজন এখনও আসেনি। তালটা যে একটা ভাদ্র মাস যখন আসে তখন থেকে কিন্তু তাল একটা দুইটা করে পড়তে শুরু করে। ভাদ্রের কয়েকটা দিন হয়ে গেলে তখন কিন্তু তাল অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই তালের শুধু বড়াই নয়, তালের যে ভাজা পিঠা, তারপরে তালের বড়া, তাল বুলবুলি, তালের রুটি, তালের হচ্ছে আপনার কাটা পাকান পিঠা, তালের কুলসি পিঠা, এই আরও এছাড়াও আরও বিভিন্ন রকমের তালের পিঠা তৈরি করা যায় এবং তালের পিঠা তৈরি করে থাকি। সেসব পিঠাগুলো কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে। আর বিশেষ করে জিসানের তো আরও বেশি ভালো লাগে। আর সবসময়ের জন্য জিসান যে নেওয়ার পছন্দ অনুযায়ী পিঠাগুলো তৈরি করা হয়। তবে তালের একটা বৈশিষ্ট্য কি, যে তালের জিনিসটাকে আসলে অনেক রকমের খাওয়া যায়। যখন তালের একটা সময় এসে তালের রস খাওয়া যায়, যখন তালের গাছ কাটা বন্ধ হয়ে যায় তখন তাল যখন বড় হয় তখন তালের ভেতরের শ্বাসটা খাওয়া হয়। তালের শ্বাস যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কিন্তু বাকি অবশিষ্ট যে তাল থাকে এটা যখন পেকে যায় তখন তালের গোলা খাওয়া যায়। আর যখন তালের গোলাটা খাওয়া হয়, আটিটা ফেলে দেওয়া হয়, সেই আটির ভেতর থেকেও কিন্তু শ্বাস খাওয়া যায়। অর্থাৎ শ্বাস বলতে নারকেল কল আসলে যেমন নারকেলের মধ্যে ফফল হয়ে যায়, ঠিক তালের মধ্যেও তেমন একটা ফফল হয়ে যায়। তো তালটা আসলে অনেক প্রকার মানে করে খাওয়া যায়, কাঁচা থেকে শুরু করে অনেক রকমের হয়। তো যাই হোক, তালের বড়াটা আসলে সচরাচর সবাই তৈরি করে থাকে। এছাড়া তালের যে ভাজা পিঠা বা তেল পিঠা বা কাটা পাকান পিঠা, এই পিঠাগুলো কিন্তু মানুষ অনেক কম তৈরি করে থাকে। বেশিরভাগ তালের বড়া এবং তালের রুটি, এই দুইটা জিনিসই কিন্তু মানুষ সাধারণত বেশি তৈরি করে থাকে। আর সামনে তো সিজন চলেই আসছে, এই কয়েকটা দিন গেলেই তাল পাকতে শুরু করবে। তখন কিন্তু গ্রাম অঞ্চলের প্রায় প্রতিটা ঘরে ঘরেই কিন্তু এই তাল পিঠা তৈরি হয়। আর এই পিঠাপুলি খাওয়ারও একটা মনে হয় যেন আমেজ আসে। যেমন শীতের সময় আসলে শীতের পিঠাপুলিগুলো খাওয়ার একটা আমেজ আসে, ঠিক তেমনই তালের সময় আসলে তালের পিঠা খাওয়ার একটা আমেজ চলে আসে। তো শক্ত শক্ত তাল পিঠাগুলোই অনেক সুন্দর লাগে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে যেয়ে আমার পিঠাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। শক্তটা যে শক্ত অনুভবটা সেটা কিন্তু আর করতে পারবো না, কারণ হচ্ছে ভিডিওটা তৈরি করতে যেয়ে আমার পিঠাগুলো ঠান্ডা হয়ে গেল। এখন যে ঠান্ডা পিঠার যে একটা স্বাদ, ওই স্বাদটা চলে আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।